ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামরি পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে হাজির রয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একের দাগে রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে কয়ের দাগে মিসেস সেভিয়ার। পরবর্তী প্রশ্ন, রাধারানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে, কি মনে ভাবিল? উত্তর হবে ঘয়ের দাগে দাম নেব কি প্রকারে। তিনের দাগে প্রশ্ন, বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন কোন রচনায়? সঠিক উত্তর হবে অসাধু রচনায়। পরবর্তী প্রশ্ন রয়েছে চারের দাগে, লুঙ্গি শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে সেটি হচ্ছে বর্মী শব্দ। পাঁচের দাগে, রাজা স্বয়ং দরবারে উপস্থিত, এখানে স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে, আবহমান কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে অন্ধকার বারান্দা। সাতের দাগে প্রশ্ন, দেরাজ খুলে দেখি, শঙ্কু দেরাজ খুলে দেখলো। সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে পাসপোর্টটা রয়ে গেছে। আটের দাগে প্রশ্ন, অজস্র চুলের চুমা অবিরত ঝরে পড়ে কোথায়? হিজলে কাঁঠালে জামে, অর্থাৎ গয়ের দাগে উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন, একের দাগে, ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। কবি দুরন্ত পিপাসা বলতে কি বুঝিয়েছেন? উত্তর হবে আবহমান কবিতায় কবি স্বদেশচ্যুত মানুষটির স্বভূমিতে ফিরে আসার দুর্নিবার ইচ্ছাকেই দুরন্ত পিপাসা বলেছেন। পরবর্তী প্রশ্ন, আলাল হুতম কে? উত্তর হবে পেরিচাঁদ মিত্র রচিত গ্রন্থ আলালের ঘরে দুলাল এবং কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম পেঁচার নকশা, এই দুটো নকশা জাতীয় গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, তিনের দাগে, স্বামীজি মা বা ধীরামাতা বলে কাকে সম্বোধন করতেন? উত্তর হবে সারাবুলকে। পরবর্তী প্রশ্ন, পূর্ণবাচক বিশেষণ কাকে বলে? উত্তর হবে যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য পদের কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় তাকে পূর্ণবাচক বা ক্রমবাচক বিশেষণ বলে। যেমন 22শে শ্রাবণ দিদির বিয়ে, এখানে 22শে পূর্ণবাচক বিশেষণ। রমা নবম শ্রেণীতে পড়ে, নবম হচ্ছে পূর্ণবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত শব্দগুলি শ্রেণী নির্ণয় করো বা শ্রেণী লেখো। উৎসগত দিক থেকে এই তিনটি শব্দ কোন শ্রেণী তা নির্ণয় করো। করভাস, করভাস হচ্ছে লাতিন শব্দ। এরপরে রয়েছে চিনি, চিনি হচ্ছে চীনা শব্দ। তারপরে রয়েছে পাউরুটি, পাউরুটি হচ্ছে মিশ্র শব্দ। পর্তুগিজ শব্দ পাউ এবং হিন্দি শব্দ রুটি, এই দুটো মিশ্রণে গঠিত সংকর শব্দটি হলো পাউরুটি। তাহলে পাউরুটি মিশ্র শব্দের উদাহরণ। এরপরে 6এর দাগে, আরগাসের সম্পূর্ণ নাম কি? উত্তর হবে দেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। পরবর্তী প্রশ্ন, 7এর দাগে, মানুষ মানুষের জন্য মানুষ পদটি কোন শ্রেণীর বিশেষ্য? উত্তর হবে জাতিবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন, 8এর দাগে, ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইয়া বুঝিতে পারিল, কে কি বুঝতে পারল? উত্তর হবে রাধারানী তার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে এটুকু বুঝেছিল যে মেলায় দেখা পাওয়া অপরিচিত মানুষটি, অর্থাৎ অপরিচিত ব্যক্তি রুক্মিণী কুমার রায় আর কি খুবই দয়ালু ছিলেন। পরবর্তী প্রশ্ন, 9এর দাগে, হিন্দি উপস্থিত সেই চেষ্টা করেছেন, কোন চেষ্টার কথা বলা হয়েছে? উত্তর হবে চেষ্টাটি হলো আরবি ফার্সি ও ইংরেজি শব্দকে হিন্দি সাহিত্য থেকে নির্বাসন দেওয়া বা দূর করে দেওয়া। পরবর্তী প্রশ্ন রয়েছে 3-1 দাগে, আমি কেবলমাত্র প্রশ্নটা দ্রুততার সঙ্গে পড়েই দিচ্ছি আর ভাবার্থ এবং সার সংক্ষেপটার উত্তরও প্রস্তুত করে দিয়েছি। মরদ কি বাত হাতিকা দাঁত, উদ্ধৃতাংশটি কোন রচনার অংশ? উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। তাহারা দরিদ্র লোভী নয়, তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? কথাটির অর্থ বুঝিয়ে দাও। 4-1 দাগে প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পৃথিবীর কোন পদে কন্যারে দেখেনি কো, কোন কন্যাকে দেখেনি তার রূপের বর্ণনা দাও। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃত চরণটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? কবিতায় কিন্তু উদ্ধৃত চরণটি 3বার ব্যবহার করা হয়েছে।
এরূপ ব্যবহার কারণ কি? 5-এর 1-এর দাগে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। একগুয়েটাকে তার দুরন্ত পিপাসা ফুরোয় না বলতে কি বোঝানো হয়েছে? তারপরে রয়েছে 2-এর 5-এর দাগে প্রশ্ন, 2-এর 5-এর দাগে নয়, 5-এর 2-এর দাগে প্রশ্ন। এর মাঝে বাংলার প্রাণ কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন তা আকাশের সাথে তারা কবিতা অবলম্বন লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6-এর 2 এবং 6-এর 1ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে 6-এর 1-এর দাগে, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। একই উত্তর হবে। 6-এর 2-এর দাগে অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরছিল? ফেরার পথে কিভাবে সে বিপর্যস্ত হয়েছিল, কিভাবে তার এই অবস্থা থেকে তার মুক্তি ঘটে। 7-এর 1-এর দাগে প্রশ্ন, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? কার কোন অসামান্য বুদ্ধির কথা বলা হয়েছে? এখানে করভাসের অসামান্য বুদ্ধির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 7-এর 2-এর দাগে প্রফেসর শঙ্কু পাখি পড়ানো যন্ত্রটির সংক্ষিপ্ত বিবরণ দাও। যন্ত্রটির মাধ্যমে করভাসের শিক্ষিত হওয়ার যে নজির গল্পে আছে তা বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন ভাবার্থ লেখো। বহুদিন ধরে বহুক্রোশ দূরে, এর উত্তরটা হচ্ছে সৌন্দর্য পিপাসু মানুষ অচেনাকে চেনা ও অজানাকে জানার নেশায় দেশ বিদেশে ঘুরে বেড়ায়, অর্থ ও শ্রম ব্যয় করে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজে বেড়ায়, কিন্তু ঘরের পাশের সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। এরপরে সারাংশ অংশটি হচ্ছে, হে ভারত ভুলিও না নিজ জাতি, মূর্খ জাতি, দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী বল ভাই। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সারাংশটি হবে, উদ্ধৃত গদ্যাংশে সমস্ত ভারতবাসীকে দেশাত্মবোধে জাগ্রত হয়ে সাম্প্রদায়িকতা ভেদাভেদ জ্ঞান পরিহার করে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার আহ্বান করা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, সকল ভারতবাসী তাদের ভাই, ভারতের মাটি তাদের স্বর্গ। কাপুরুষতা দুর্বলতা ত্যাগ করে জাতীয়তাবোধে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে তাদের মানুষ হয়ে বাঁচতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।